আসসালামু আলাইকুম। আমি এখন উপস্থিত আছি গুলিস্তান নাট্যমঞ্চ পার্কের ভিতরে। এই যে আমার পাশে একটি লোক দেখতেছেন, মোবাইল কানে নিয়ে বসে আছে। উনি এই পার্কের ইনভেস্টার। এখনে মানে প্রায় সন্ধ্যা 6টা বেজে গেছে, কিন্তু কোনো দর্শনার্থী না থাকার কারণে মনটা বেজার করে উনি পার্কের হাঁসের দিকে, মানে দর্শনার্থীরা বা শিশু বাচ্চারা যে হাঁসে চড়ে নদী মানে ওই পুষ্করিণীর ভিতরে ঘোরাফেরা করে, এই হাঁসগুলো মানে দেখতেছে। পাশাপাশি এই যে দেখেন পার্কটা এখন পুরো ফাঁকা, কোনো দর্শনার্থী নেই। এই প্রচণ্ড গরমের ভিতরে মানুষ বের হতে চাচ্ছে না বা বের হতে পারছে না। মানুষ একটু আরাম উপভোগ করার জন্য বা শান্তি উপভোগ করার জন্য পার্কে আসবে। ওই যে দেখেন পার্কের চরখিটা, এটা শুধুই খালি ঘুরতেছে, মানুষ ব্যতীত। একজন মানুষ আছে, চরখিটা ঘুরতেছে। কিন্তু এই পার্কটি ইজারা নেওয়ার জন্য কিছুদিন আগে ব্যাপক প্রতিযোগিতা হয়েছে এবং 1 টাকার জিনিস 10 টাকা দেওয়া গভর্নমেন্টকে দিয়ে ইজারাও নেওয়া হয়েছে। যারা নিয়েছে তারা খুব আনন্দের সাথেই নিয়েছে, অনেক লাভ হবে, কোটি কোটি টাকা লাভ হবে চিন্তা চেতনা তারা করেছে। কিন্তু বছর শেষে তারা দেখবে যে তাদের যে খাটাখাটনি বা ইনভেস্ট, এই চালান উঠানো সম্ভব না বলে আমি মনে করি। তাদের টাকায় টাকা যাবে, খাটনি যাবে ফাও। এখন তাদের ভিতরে একটা আত্মকলহ সৃষ্টি হবে। তাদের ভিতরে মারামারি কাটাকাটি, যারা তাদেরকে ভুল বুঝাইয়া এই পার্কের ইজারা নেওয়ার জন্য উৎসাহিত করেছে, তাদেরকে তারা মারার জন্য অধীর আগ্রহে তারা একসময় হুড়াহুড়ি পারাপারি শুরু করে দিবে। আমি একটি বাস্তবতা নিরিখ থেকে এই কথা বলতেছি। ওই যে দেখেন দুই পাশে 2জন লোক বসে আছে, তারা কিন্তু এই পার্কের একজন ইনভেস্টারের বন্ধু। এই পার্কে যদি এখন 6টার সময় এখনও কোনো লোকজন নেই, প্রতিদিন এই পার্কে যেই খরচ আছে এই খরচ কিন্তু উঠছে না। এরপরও তারা এখানে একটু আরাম আয়াস বা একটু শান্তিতে কিছু সময় অবস্থান করার জন্য বা শান্তি ভোগ করার জন্য এই পার্কটায় তারা আছে বা এই পার্কটার ইজারা নিয়েছিল। যাই হোক, ওই যে আমাদের পিছনে দেখতেছেন গুলিস্তান ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক ভাই আসতেছে। ওই যে মানিক ভাই যাচ্ছে।